গত দুদিনের ঘটনা প্রবাহে আমরা এই বাংলার মানুষ বুঝতে পারলাম যে 2026-এর যে বিধানসভা নির্বাচন তা আমাদের দোরগোড়ায়। এই যে ঘটনাটা ঘটলো, ফাইল নিয়ে ইডি সিবিআই ইডির সামনে থেকে চলে আসা, ইডির কিছু করতে না পারা, তাতে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছানো যায়। সেটা হচ্ছে যে শাসক দল বলছে যারা যা করেছে ঠিক করেছে, তার মানে শাসক দল আপদমস্তক দুর্নীতিগ্রস্ত জর্জরিত হলেও তাদের জনপ্রিয়তা তারা ধরে রাখতে পেরেছেন। আবার বিরোধী দল তারাও এখানে খানিকটা ওই ইডি সিবিআইকে দিয়ে নাড়াচাড়া দিয়ে বুঝিয়ে দিলেন যে দুটো দলকে একটু মাইলেজ পাইয়ে দিলেন যে একদল শাসক দল, একদল বিরোধী দল, এখানে দুটো দলই আছে, তারা মাইলেজ পেয়ে গেল। যেহেতু শাসক দল তারা সাংবিধানিকভাবে ক্ষমতার সব ঊর্ধ্বে, কেন্দ্রীয় সরকার তাদের কিছু করতে পারবে না, এরকম একটা মনোভাব। আবার হিন্দু, মুসলমান, রোহিঙ্গা, এসআইআর এই সমস্ত কিছু করে যখন বিরোধিতা আসনেও সঠিকভাবে মানুষ মেনে নিতে পারছে না, এই একটা সেটিংয়ের আবহাওয়া সবার মনের মধ্যে একটা কাজ করছে। সেই ক্ষেত্রে নিজেদেরকে সবার সামনে তুলে ধরার জন্য আবার এইরকম একটা স্ক্রিপ্টেড নাটক মঞ্চস্থ করা হলো। আসলে কিছু ঘটনা এর মধ্যে সবার অলিখে ঘটে গেছে, যেটা সবার প্রত্যেকের মানুষ কাছে রয়েছে। সেটা হচ্ছে কিছু জায়গা থেকে কোনো সমীক্ষা উঠে আসছে, সেখানে এই দুই দল বাদ দিয়েও বামেদের একটা উত্থান দেখা যাচ্ছে, কংগ্রেসের কোথাও কিছু সিট সংখ্যা দেখানো হচ্ছে। আবার ধরুন বাংলা বাঁচাও যাত্রা বামেদের, সেখানে বাংলাদেশের ছাত্র যুবদের একটা বা সাধারণ মানুষের একটা প্রচুর পরিমাণ মানুষের একটা জমায়েত দেখা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ সারা বাংলা বিভিন্ন জায়গায়, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে, প্রান্তিক অঞ্চলগুলো, গ্রামান্তরের মানুষরা আবার এই লাল পতাকার তলে আসার চেষ্টা করছে। এই ভিড়টা কোথাও শাসক এবং ওই যে মেকি বিরোধী তাদের কোথাও চক্ষুশূল হয়েছে এবং তারা এই ভিড়টাকে মেনে নিতে পারছে না। তাই আবার নতুন করে একটা নাটক মঞ্চস্থ করা হলো, যাতে মানুষ এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ মেইনস্ট্রিম মিডিয়া এগুলোতে দেখাতে পারে যে রাজনৈতিক দল বলতে পশ্চিমবাংলায় দুটোই, তারাই রয়েছে, একদল আসনে আর একদল নিচে বিরোধিতা করছে। আদতে মানুষের মোহ ভাঙছে। কিছু ওই সোকল্ড অনুদানের মধ্যে দিয়ে মানুষ আর নিজেদের দাবি আদায় লড়াইতে বিরত থাকছে না, তারা পথে নেমে পড়েছে। তাদের সন্তানদের চাকরি, শিক্ষা, বাসস্থান এবং সর্বোপরি সরকারের যে উন্নয়ন করার কথা, সেই উন্নয়নের প্রত্যেক ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি, একজন নেতা মন্ত্রী আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, তাদের যে দুর্নীতি একের পর এক ধরা পড়ছে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য সরকারের যে এইসব নাটক মঞ্চস্থ করছে, সেগুলো মানুষ ধরে ফেলেছেন এবং তাদেরকে সহযোগিতা যারা করছেন সেই সেটিং তত্ত্বও মানুষ ধরে ফেলেছেন। তাই মানুষ আবার নতুন কোনো দিশা বা নতুন কোনো শক্তির সন্ধান করছে, যে ক্ষেত্রে এই দুই দল মিলিতভাবে আবার মনে হলো কোথাও একটা নাটক মঞ্চস্থ করেছে। সেই নাটকের খুব একটা সদূরপ্রসী বা ফল খুব একটা কাজে আসবে না, সেটা মানুষের বিরক্তিতে প্রকাশ পাচ্ছে।